বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। বেগম জিয়ার জন্য এখনও শোকে আচ্ছন্ন সারা দেশ। দর্শক, বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দর্শক, শুনবো বিষয়টি নিয়ে কি বলছে সাধারণ মানুষ। তবে তার আগে দেখে আসা যাক এ বিষয়ে প্রচারিত এটিএন নিউজের একটি প্রতিবেদন। জনতার এই ভিড় নিছক কোনো রাজনৈতিক কারণে নয়। দীর্ঘ সংগ্রামে আপোষহীন, দেশকে ভালোবেসে গণতন্ত্রকে সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয়ে বলিয়ান এক নাম বেগম খালেদা জিয়ার কবরের পাশে কেবল দুদণ্ড দাঁড়ানোর অভিপ্রায়ে। শুক্রবার সাপ্তাহিক ছুটির সকালে কুয়াশা উপেক্ষা করে জনতার উপস্থিতি রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে। শ্রদ্ধার ফুল হাতে বুকে দীর্ঘশ্বাস নিয়ে আসা মানুষ দাঁড়িয়েছেন কবরের শিয়রে। পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মোনাজাতে দোয়া চেয়েছেন কবরবাসীর জন্য। তার রুহের মাগফিরাত কামনার জন্য, তার দোয়ার জন্য আসছি, শুধু একটিবার দেখার জন্য। আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। আমিও আমার পরিবার এখানে আসছি খালেদা জিয়াকে জিয়ারত করার জন্য। এই যে অভিভাবকত্বহীনতা সৃষ্টি হয়েছে, এ থেকে জাতিকে পরিত্রাণ করেন, এই দোয়া করার জন্যই আমরা এসেছি। এদিন সকাল 10:30টায় দাদির কবর জিয়ারত করতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছিলেন খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের 20 সদস্য। জুমার পর জিয়া উদ্যানে জনতার ঢল নামে। অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে। কেন্দ্রীয় নেতাদেরও অনেকে এসেছিলেন, বলেছেন বেগম খালেদা জিয়ার দেশপ্রেমের আদর্শে এগিয়ে যাওয়ার কথা। অধ্যায় সমাপ্তি হলো, যে অধ্যায়টা বাংলাদেশে আবার কখনো ফেরত আসবে কিনা আমি জানি না। মৃত্যুর আগ পর্যন্ত তার এই দেশপ্রেমের আদর্শকে ধারণ করে এটা কার্যকর করার জন্য আমাদের সংগ্রাম চলবে। তার মৃত্যুকে আমরা স্বাভাবিক মৃত্যু বলবো না, স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। কিছু নেক আমল করে সূরা ফাতিহা সহ আরো কিছু কোরআন তেলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। কোরআন খতম চলে কবরের পাশেই। বাদ আসর মাইকে ভেসে আসে উপস্থিত জনতাকে দোয়া মাহফিলে শরীক হওয়ার আহ্বান। সন্ধ্যা ঘনায় কুয়াশার সাথে বইতে থাকে হিম বাতাস। তখনও জিয়া উদ্যানের প্রবেশ পথে অপেক্ষমান মানুষের দীর্ঘ সারি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখলাম প্রতিবেদনটি। এবার শুনবো বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মতামত। তার দীর্ঘ জীবনে বাংলাদেশের কল্যাণে তার যে ভূমিকাগুলো, সেগুলো আমাদের কাছে একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জন্য আমরা বেগম খালেদা জিয়া এই যুগে এসে ইতিহাসের এমন একটা জায়গায় অবস্থান করছেন বা করতে পেরেছেন তিনার কর্মময় জীবন দিয়ে, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। বেগম জিয়া তো প্রকৃতপক্ষে দেশপ্রেমিক নেত্রী ছিল। তো ওনারে দলমত নির্বিশেষে সকলেই ভালোবাসে। তো সেই হিসাবে এখনও সবাই শোকাহত আছে এবং সকলেই দোয়া করে আল্লাহ যেন ওনার কবরের জিন্দেগিতে মাফ করে দিয়া যেন জান্নাতবাসী করে। বাংলাদেশের আপসীন নেত্রী, সেই হিসেবে আমরা বাংলাদেশের মানুষ খুব শোকে মর্মাহত হয়ে রয়েছে এখনও। বিশেষ করে 3 দিনের রাষ্ট্রীয় শোক দিয়েছে। এটা আমি আসলে 3 দিনের শোক না, এটা আপনার আজীবন এই শোক আমাদের থাকবে। কারণ এই নেত্রী বাংলাদেশের জন্য কী না করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু দেখেছে, এমনকি জানে। বেগম জিয়ার জন্য যেই 3 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিনের দলীয় শোক, ঠিক আছে, এবং উনি 3বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী। উনি এরশাদের শরীয়তের সময় আপোষ করে নাই। উনি আল্লাহ ওনার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। সারা দেশবাসী ওনার সুখ দিতে আরও 8 দিন বাড়ায় দেশ মানুষের সুখ শেষ হতো না। সবাই ওনার কান্না করতেছে, নামাজ পড়তেছে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। বেগম জিয়ার মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন মানুষ। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বেগম জিয়াকে হারানোটা আমাদের জন্য আসলে একটা বিশাল একটা বলবো অপূরণীয় বাংলাদেশের জন্য ক্ষতি। কারণ ওনাকে আমরা হারিয়েছি আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বলতে পারবো যে আসলে ওনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার ভিতর
স্বদেশ প্রেমটা ছিল সবচেয়ে বেশি, এবং উনি যে আপসহীন মনোভাব এবং গণতন্ত্রের উত্তরণের জন্য ওনার যে প্রচেষ্টা, সেটা আসলে বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য বেগম জিয়ার অবদান ছিল অনস্বীকার্য। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব বিএনপি যারা এখন নতুন নেতৃত্বে আসবে বা আসছে, ওনার আদর্শে রাজনীতি করলে আমরা দেশবাসী উপকৃত হব এবং রাজনৈতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। বেগম জিয়া ছিল বাংলাদেশ একটা কালজয়ী নেত্রী, যার অভাব আমাদের কোনোদিনই পূরণ করার মতো না। তার এই মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা শোকাহত। উনি পরপর 3 বার অসংবেদিত নেত্রী হিসাবে দেশের সবল একটা ভূমিকা পালন করছে এবং গণতন্ত্রের একমাত্র নেত্রী ছিল, যার মৃত্যুতে আমরা সবাই একান্তভাবে শোকাহত। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি ফজল ইসলাম জাহান। কোটি মানুষের ভালোবাসায় চির বিদায় নিলেন বেগম খালেদা জিয়া। এখনো সাধারণ মানুষ শোকাচ্ছন্ন। এ নিয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। বেগম খালেদা জিয়াকে হারানোর পরে আমাদের যে দুঃখ কষ্ট, এবং উনাকে আমরা মা ডেকে এই দেশে আমরা এই দেশ উন্নয়নের এবং এই দেশের শান্তির প্রতীক হিসাবে আমরা উনাকে দেখেছি। এই প্রজন্ম থেকে প্রজন্ম আসবে, খালেদা জিয়ার স্মৃতিচারণ করবে। খালেদা জিয়া যে গণতন্ত্রের জন্য যে নজিরবিহীন ত্যাগ স্বীকার করে গেছেন, গণতন্ত্রের পথে তার যেই ত্যাগ তিতিক্ষা এদেশের মানুষের কল্যাণে তিনি করে গেছেন, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। এই দেশটাকে ভালোবেসে নিজের সুখ বিসর্জন দিয়েছেন, নিজে কারাবরণ করেছেন, নিজের সন্তানকে দাপন করেছেন, নিজের সন্তানকে বঙ্গুত্ব বরণ করতে দেখেছেন, নিজের সন্তানকে দেশান্তরী হতে দেখেছেন। উনি গৃহহারা হয়েছেন, স্বামী বিটা হারা হয়েছেন। এর চাইতে উনার চাইতে থেকে বাংলাদেশে আর দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী, যার কোনো বিকল্প নেই, এবং উনি যে যাওয়ার সময় যে সম্মানটুকু পেয়েছে, এই সম্মান সবার ভাগ্যে জুটে না। এই বিদায়টা হচ্ছে আসলে একজন রাজনীতিবিদ হিসেবে তার জীবনের যে নিবেদন ছিল, জীবনের যে রাজনৈতিক যে অংশগ্রহণ ছিল, যে কন্ট্রিবিউশন ছিল, আসলে সেই কন্ট্রিবিউশনের জায়গা থেকে নিশ্চয়ই এটি অনেক বড় মর্যাদা। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের এই ছিল আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।